আসসালামু আলাইকুম, লেটস কুকিং এ স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। অসাধারণ এই মজার রেসিপিটি বানিয়ে ফেলেছি মাত্র 10 মিনিটে। একটি রেসিপি দিয়ে বাড়ির সবাই পেট ভরে ভাত খাওয়া যাবে। অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। ভর্তা খাচ্ছেন নাকি মাখর, নিজেই কনফিউজ হয়ে যাবেন। কি করে বানালাম জানতে ইচ্ছে হচ্ছে তো? চলুন তবে বানিয়ে দেখাই। বানাতে প্রথমেই লাগবে বেশ কিছু বাদাম। বাদামগুলো এখন চুলার আঁচে ভেজে নিতে হবে। নেড়েচেড়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি। এমন ভাবে ভাজতে হবে যাতে বাদাম কাঁচা না থেকে যায়। ভাজতে ভাজতে যখন বাদাম ফাটা শুরু করবে, তখনই মনে করবেন বাদাম ভাজা হয়ে গিয়েছে। এবার বাদামগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তাওয়ায় দিয়ে দিলাম অল্প একটু তেল, আর দিলাম শুকনো মরিচ, কাঁচা মরিচ। সামান্য টেলে নিয়ে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। এগুলোকেও সামান্য টেলে নিতে হবে। এবার দিলাম এক মুঠি পেঁয়াজ। সবগুলোকে এখন একসঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে রসুনও সিদ্ধ হয়ে আসবে। আপনারা চাইলে পেঁয়াজ মরিচ কাঁচাও ব্যবহার করতে পারেন। তেলে নিলে স্বাদটা একটু বেশিই লাগে, তাই সামান্য ভাজাভাজি করে নিলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার রেসিপি বানানো যায়, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। ভাজাভাজি হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এগুলো ঠান্ডা হতে হতে নিয়ে নিলাম ব্লেন্ডার জার। প্রথমে বাদামগুলো দিয়ে দিলাম, এরপরে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন তো মাখনের মতো লাগছে না? উপর থেকে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। তৈরি হয়ে গেল বাদামের ভর্তা। কেউ বলবেই না বাদাম ভর্তা, মুখে দিতেই বলবে শুধু ইয়াম্মি।